90% গরু আমাদের প্রায় চলে গেছে। গরু তো এখন মনে হচ্ছে বাজার একটু শর্ট। আমরা যেরকম নিউজে খবর পেয়েছিলাম যে গরুর বাজার হয়তো বা কিছুটা মন্দা যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। গরু পাচ্ছেন? পছন্দ অনুযায়ী গরু আছে, কিন্তু যেহেতু গরুর বাজারটা এখন একটু মানে ক্রাইসিসের দিকে যাচ্ছে, বা এই জন্য আমার মনে হচ্ছে যে ব্যাপারীরা এখন গরু মানে ছাড়তে যাচ্ছে না। তারা আরো দেখতে চাচ্ছে যে আরো তো সময় আছে, আজকে রাতটা আছে, তারা হয়তো মনে করছে যে বাজারে আরো হয়তো বাড়তে পারে, সেজন্য তারা গরু ছাড়তে চাচ্ছে না। মহাসড়কে একটা জ্যাম আছে, টিভিতে দেখতে পারলাম যে জাতীয় মহাসড়কগুলোতে 20 কিলোমিটার 30 কিলোমিটার জ্যাম আছে। গরুর ট্রাকগুলো যেগুলো আসবে এগুলো যদি খুব সুন্দরভাবে চলে আসে তাহলে গরুর দামটা থাকতো। যেই গরুটা হয়তো 1 লাখ টাকা দিয়ে কিনতে চাচ্ছি বা 1 লাখ টাকা হলে আমার সাধ্যের মধ্যে হয়, সেটা চাচ্ছে 1,20,000 1,30,000। এই 20-30-এর মাঝে গ্যাপটা হয়ে আছে এই আর কি। চড়া দাম চাচ্ছে ব্যাপারীরা? ব্যাপারীরা চড়া দাম না, মানে সবকিছু মিলে এটা তো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে। প্রথম দিকে শোনা গেছিল যে গরু অনেক বেশি, এখন দেখা যাচ্ছে যে গরু কম ক্রেতা বেশি। আর সবাই তো ছোটখাটো গরুগুলো দিতে চায়, ইউনিট ফ্যামিলি যারা ঢাকাতে থাকে, তো বড় গরুর চাহিদা কম, বড় গরুর ক্রেতা নাই। কিন্তু আমরা যারা ছোট গরু কিনি 1 লাখ টাকা বা 1,10,000-20,000 মধ্যে কিনতে চাই, এই ধরনের গরু কম, এবং স্বভাবতই গরুগুলো যেরকম দাম হওয়া উচিত তার থেকে 20-30 হাজার টাকা বেশি মনে হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত কেন অপেক্ষা করা হলো? এর আগে কি হাটে এসেছিলেন? শেষ মুহূর্ত পর্যন্ত আসলে আমরা যারা চাকরিজীবী এবং যারা ঢাকায় থাকি, ম্যাক্সিমাম লোকেরই আসলে গরু রাখার একটা জায়গার একটা সমস্যা থাকে। আর চাকরিজীবীদের জন্য আসলে শেষ মুহূর্ত পর্যন্তই ওয়েট করতে হয়। চাকরির বিভিন্ন রকমের ঝুট ঝামেলা থাকে, সেগুলো ম্যানেজ করে আসলে ওই ঢাকায় আসলে ঈদের আগের দিন, 1 দিন আগে বা 2 দিন আগে পর্যন্তই ম্যাক্সিমাম মানুষ গরু কেনে, কারণ এগুলো একটা রাখার ঝামেলা থাকে। সেই কারণে মানুষজন মানে লাস্ট মুহূর্তেই গরু কেনে সুযোগ থাকে না আসলে। সাথে গরু পাচ্ছেন কিনা? না, আসলে সেরকম গরু দেখছি না। বাজারে তুলনামূলক গরু কম, মাঝারি সাইজ এবং ছোট সাইজের গরুগুলা কম, বড় কিছু গরু আছে। শেষ মুহূর্ত পর্যন্ত কেন অপেক্ষা করা হলো? আসলে শেষ মুহূর্তে ওইভাবে আসা হয় নাই, ব্যস্ততার কারণে আসা হয় না। গরু কিনতে আসছেন? তো কেমন দেখছেন বাজারের অবস্থা? কিরকম দেখছেন? গরু তো একদম নাই বললেই চলে, পুরো হাট ফাঁকা এখন। হ্যাঁ, কেবল আসলাম তো, এখন সেরকম গরু এখনো পছন্দ করতে পারতেছি না। কেবল একটু আগে আসলাম আমরা, তো না সেরকম কাউকে পাচ্ছি। বাজেট কত টাকার মধ্যে গরু নিবেন বা দাম চাচ্ছি কিরকম? আমাদের বাজেট ধরেন 1,20,000 1,30,000 এরকমের মধ্যে আমরা খুঁজছি। এখন দেখি এর মধ্যে চাচ্ছে, এর বেশি চাচ্ছে। কি অবস্থা? আর বড় ভাই গরু আছে, গরুর দামও অত বাড়ে নাই। গরুর দাম এখনো পর্যন্ত আপনার ওই যে আপনার গতকালকের মতো এখনো আছে। বাজারে এখন কি অবস্থা দেখছেন যে ঘুরছেন আপনি? গরুর অবস্থা খুবই ভালো, দাম বেশি নাই, দাম এখনো কম আছে। আসতে পারেন সবাই।
ছোট গরুর দাম বেশি, ছোট গরু খুব কম। ছোট গরু তো না, এখানে সব তো দেখতেছি বড় গরু। আর বড় গরু ছোট সাধারণ মানুষ কেনার মতো না। আপনার এখন তো বাজারে দেখতেছি সব মোটামুটি বড় গরু, তো ছোট গরু তো নাই। তো ছোট গরু নাই, ছোট গরু সাধারণ মানুষ কেনার মতো নাই। বড় বড় লোক যারা ধনী ব্যক্তি এরা কিনতে পারে, যারা 4 লাখ 2.5 লাখ 2 লাখ টাকার করে আছে, মনে করেন 80,000 90,000 করে মনে কেনার মতো যোগ্যতা নাই। এখন যারা পার্টনার যে দেবো, পার্টনার মনে করেন ইয়ে নাই, শেষ মতো পার্টনার পাওয়া যায় না। অনেক সময় 80-90,000 টাকা করে যেটা কিনবো, এই করে কিনতে পারে, মনে হয় কেনার মতো নাই। এটা আগে 80-90,000 বিকছে, অনেক 1,20,000-30,000 চা অনেকরকম ধরনের। আর বড় গরু কেতা নেই, বড় গরু কেনার মতন মনে সবাই কিনতে পারে না তো। আর বড় গরুটার দাম একটু কম আছে বর্তমানে। তো বাজারে এখন কি অবস্থা দেখলেন? এই কয়দিনের কষ্ট, এখন কি পরিস্থিতির মধ্যে আছেন, বা কতটা লাভ হলো বা বেনিফিট হলো কিনা লস হলো? না, তেমন বেনিফিট বলতে কি, গতকালকেও বাজার বিকাল পর্যন্ত মোটামুটি শিথিল ছিল, যথেষ্ট কম ছিল। সেই সময় গরু বিক্রি করি নাই, যেহেতু আমি আনছি হচ্ছে বেসিক্যালি পাবনা এবং কুষ্টিয়া থেকে। তো টোটাল 2 জায়গা থেকে টোটাল 17টা গরু আনছি। তো তারপরে বিকাল 5টার পরে আমি তারপর গরু ছাড়া শুরু করছি। তো বিক্রি করতে করতে মোটামুটি ভালোই বিক্রি করছি। তো প্রফিট মার্জিন কম রেখেই আর কি বিক্রি করছি। তো আজকে সারাদিনই মোটামুটি কাস্টমার আছে, কিন্তু উল্টাপাল্টা দাম বলতেছে। কেউ আর কি মনে করেন যে আমি চাচ্ছি 1,60,000, উনি বলতেছে যে 90,000 95,000, সর্বোচ্চ 1 লাখ বলতেছে। সবাই ঘুরতেছে, কাস্টমার প্রচুর আছে, বাট ওরকম নেওয়ার মতো কেউ দাম বলতেছে না। এখন 17টা গরুর মধ্যে আছে কতগুলা? এখন 17টার মধ্যে আমার 4টা গরু আছে। যে মোটামুটি যে 13টা গরু বিক্রি করছেন, মোটামুটি লাভেই বিক্রি করা হয়েছে? হ্যাঁ, একটাও লসে বিক্রি করি নাই। একটা নির্দিষ্ট ছোট্ট মানে অল্প প্রফিট মার্জিন রেখে আর কি সেল করছি। খুশি এবার হাটে ব্যবসা করে? খুশি? জি আলহামদুলিল্লাহ, আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম বিজনেস, গরু বিজনেস ফার্স্ট টাইম। তো আমি আলহামদুলিল্লাহ খুশি। এত গরু কোনো সময় আসেনি। তো এইভাবে গরু আসে, 90% গরু আমাদের প্রায় চলে গেছে। আপনি নিজেও দেখতেছেন, এখন মাসে কিছু বড় গরু, কিছু ছোট গরু, হয়তো 500 থেকে 700 গরু আছে। তো গরু আসতেছে এর ধীর গতিতে, ঠিক আছে। আর দর্শকরা মানে ক্রেতারা এবার হাসি মুখে তারা পরিবার পরিজন নিয়ে এসে তারা গরু নিয়ে যেতে পারছে আর কি আমাদের এই হাট থেকে।